সামনে তোমার নতুন জীবন, অনেকটা পথ তোমাকে যেতে হবে। পুরোনো জিনিস আঁকড়ে ধরে থাকলে কিন্তু পথে পথে তুমি হোঁচট খাবে, জীবনে অস্বস্তি বাড়বে। আমি নিজেকেও সেটা বোঝানোর চেষ্টা করছি, জানো মা, যে একটা অস্বস্তি রয়ে গেছে। এদের ভেতরে কিছু একটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, বোঝাতে পারছি না তোমাকে। আমি জানি আমার জন্যও ব্যাপারটা একই রকম আর্য, তবু আমি তোমাকে বলছি এই সমস্ত কিছু অতীত তুমি সরিয়ে রাখো, ভবিষ্যতের কথা ভেবে। অপর্ণা সবকিছু জেনেও তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছে ভবিষ্যতে, আর ওর সবকিছু জুড়ে তুমি আছো। ওর জন্য তো তোমাকে নতুন করে সবটা ভাবতে হবে আর্য। আর ওদের পরিবার এত সহজ সরল ভালো মানুষ এর আগে আমি কখনো দেখিনি আর্য। পরিষ্কার মনের মানুষ ওনারা, কোনো জটিলতা নেই, মনে যা মুখেও তাই। এত অভাবেও দেখো নিজের মেয়েটাকে সব কিছু দিয়ে আগলে রেখেছিলেন, আর এখন ওনারা তোমার হাতে তুলে দিচ্ছেন এই ভেবে যে তুমি অপর্ণাকে আগলে রাখবে, ভালো রাখবে ওকে। সিংহরায় নামেও কিন্তু ওনাদের কোনো অসুবিধে নেই, কারণ ওনাদের কাছে জরুরি শুধু তুমি, ওনাদের একমাত্র মেয়ের জামাই। তোমার সব কটা কথা ঠিক মা, কিন্তু মাঝে মাঝে আমার যে কি হয় কি হয়? হয় হয় একটা ভয় কাজ করে। আমি তোমায় বলে বোঝাতে পারবো না। একটা আচ্ছা মা, তোমার কি মনে হয় এবার সবকিছু ঠিক থাকবে তো? যে দরজাটা বন্ধ আছে সেটা সেটা বন্ধই থাকতে দাও আর্য। ওটা আর খোলার কথা ভেবো না তুমি, অন্য দরজা খুলে দাও, অপেক্ষা করো তার জন্যে। যে আসছে তাকে আসতে দাও।